উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। একবেলা খেতে পাবেন না, অসুবিধা হবে। বলেন মিডিয়ার ছাড়া, মিডিয়ার লোক ছাড়া যারা আছে তাদেরকে মিডিয়া ছড়কে বলছি, আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। বাইরে দেন নেই, সব বাইরে সব ওই পারে, এখানে কেউ আসবে না, বাইরে এখানে না। প্রতিটা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। একবেলা খেতে পাবেন না, তাহলে অসুবিধা নাই। ভলেন্টিয়ার যারা আছেন ভাই শুনো না, এর মধ্যে কোনো ইন্টারভিউ দেবো না দাদা আমার। দ্বিতীয় কথা, রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন। রাজনীতির জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। তৃতীয় কথা, ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেবেন না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক এই কাজ করবেন না। প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। আর একটা কথা বলবো, আপনারা কি শুনতে প্রস্তুত আছেন? হাত তুলুন তো যারা শুনবেন। একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি, তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না। আইএসএফ এর বিশ্বজিৎ দা, শামসুল আলী মল্লিক, তাপস দা, নাসিরউদ্দিন মীর সাহেব থেকে শুরু করে, লক্ষ্মীকান্ত হাসদা থেকে শুরু করে, কুতুব ভাই থেকে শুরু করে, আর জামির ভাই থেকে শুরু করে, সাবির দা থেকে শুরু করে যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে তাদের সাথে যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না। তারা বলছে যে ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে। আজকের এই শহীদ মিনার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিমোকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্টে পীরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবেন। সেখানে আব্বাস ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর সে এগ্রিমেন্ট পেপারে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার তৃণমূলের উপরে বর্তাবে, আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আজকে শহীদ মিনার ময়দান থেকে দিয়ে রাখলাম। তাহলে বোঝা যাবে বিজেপিকে আটকানোর জন্য কে কারা ফ্রন্টে এসে এগিয়ে এসে লড়াই করছে। আমরা আদর্শগত বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে আমাদের পূর্বেকার বক্তা শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের নাতি যে কথা বলেছেন, একদম আমরা আদর্শগতভাবে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো। কিন্তু বাংলাতে এই বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে, যেই তৃণমূল ফ্রন্টে এসে লড়াই করছে তাদের বিরুদ্ধেও কোনো অংশে লড়াই জারি কম আমরা রাখবো না। ধন্যবাদ সকলকে। আস্তে আস্তে বিদায় নিন। আপনারা অনুরোধ করব, যেভাবে শৃঙ্খলার সাথে আপনারা এসেছেন একইভাবে শৃঙ্খলার সাথে আপনারা যাবেন। প্রশাসনের বন্ধুরা আপনাদেরকে যেভাবে আসার পথে সহযোগিতা করেছে, যাওয়ার পথে ট্রাফিক থেকে সমস্ত বিষয় সহযোগিতা করবে, তাদের দেখানো ট্রাফিক যেন তারা যা মেনটেন করছে যেভাবে, সেই রকম ভাবে আপনারা যাবেন। আমি ধন্যবাদ জানাই আজকের এই মহতী অধিকার মহাসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই মাঠটা আর্মিদের কর্তৃপক্ষকে যারা আমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছে ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের এবং রাজ্য প্রশাসনকে যারা আমাদেরকে, তারা ল অ্যান্ড অর্ডার যারা দেখে তারা আমাদেরকে সহযোগিতা করেছে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব, অঞ্চল কমিটির নেতৃত্ব, বিভিন্ন স্তরের নেতৃত্ব যাদের উদ্যোগে আজকে এই মহাসমাবেশ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা পেয়েছে ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামের অন্যতম প্রধান অতিথি শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের তৃতীয় প্রজন্ম, আমাদের সকলের ভালোবাসার শ্রদ্ধেয় প্রকাশ আম্বেদকর মহাশয়কে ধন্যবাদ জানাই। মিডিয়ার বন্ধুদের যাদের সহযোগিতায়, যাদের দেখানো ভিডিওতে শুধু এই কলকাতা নয়, জেলা নয়,
জেলার গণ্ডি ছড়িয়ে আন্তর্জাতিক স্তরেও আমাদের এই প্রোগ্রামের কর্মসূচি পৌঁছাতে সহযোগিতা করবে। এই বন্ধুগণ যারা এসেছেন তাদেরকে বলবো, এর ভেতরে কেউ ঢুকবেন না, তাদেরকে বলবো আস্তে আস্তে আপনারা এখান থেকে বিদায় নিন। এখানে আমাদের মিডিয়ার বন্ধুরা হয়তো কিছু কোশ্চেন করতে পারে। আচ্ছা, আরো ধন্যবাদ জানাই ভাঙড় থেকে আমাদের যারা পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভাইরা আমাদের দলের জন্য জীবন উৎসর্গ করেছে, সেই পরিবারের লোকজন এসছেন, ধন্যবাদ জানাই। আফরাজুলের নাম আপনারা সবাই শুনেছেন, গুজরাটে কিভাবে তারপরে রাজস্থানে কিভাবে তারপরে নৃশংস হত্যা করে তাকে খুন করেছিল, তার পরিবারের আছে। আমি সত্যি একটা কথা আপনাদের বলি, রাজ্য সরকার চলছে না, এটা সরকার নয়, এটা সার্কাস চলছে। ৬,০০০ টাকার মাইনে নাকি সরকারি কর্মচারী, আজকে ডেটে সরকারি কর্মচারী ৬,০০০ টাকার মাইনে আছে। আমার আফরাজুলের মেয়েকে দিয়ে করাচ্ছে, মানে বুঝতে পারছেন কি দ্বিচারিতা করছে। তাই আপনাদের বলবো যে আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে, আগামী দিনের জন্য তৈরি হতে হবে। আর পরিশেষে এটা কোথাও রাজ্য প্রশাসনের কাছে এখানে আইবি এসবির মাধ্যমে পৌঁছে দিতে চাই। দেখুন আমরা গান্ধীজির অহিংসার পথকে অবলম্বন করি, মানে এ নয় যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা ভুলে গেছি, এটাও আপনাদের কিন্তু মাথায় রাখবেন। আমরা শান্তির পক্ষে ছিলাম, আগামী দিনেও থাকবো। আর আমরা অপোজিট সাইড থেকেও সেই সৌজন্যতার আশা করব। অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেলফ ডিফেন্স বলেও একটা কথা আছে, এটাকে বৈধতা দিয়েছে সেলফ ডিফেন্স। তো সেলফ ডিফেন্সও না আমাদেরকে চলে যেতে হয়, সেটাও মাথায় রাখবেন। আশা করব আমরা গণতন্ত্রকে মান্যতা দিয়ে মানুষের মতামতকে পাথেয় করে আমরা আগামী দিনের জন্য এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত, সেটা হলো আইএসএফ। মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয়, কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফন্ডে নিয়ে এসে লড়বো, বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয়, কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয়। এই সরকারের পতনের পরে যে গভর্নমেন্ট এই বাংলায় হবে, সেই গভর্নমেন্টের নাম হলো আইএসএফ। আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছে, আমি এতটুকু বলতে পারি, এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারে, তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে। যাক, আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি, সবই খুব ভালো লেগেছে। আপনারা এইভাবে এগিয়ে যান। আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। আমরা ভারতীয়, ভিক্ষা নয়, অধিকার।